Roderick. Dembele. ব্যালন ডিওর ফুটবল বিশ্বের সবচেয়ে সম্মানজনক ব্যক্তিগত পুরস্কার। কেউ সারা জীবন খেলেও এটা ছুঁতে পারে না, আবার কেউ কেউ এটা এতবার জিতেছে যে রেকর্ড বইটাই নতুন করে লিখতে হয়েছে। আজকের ভিডিওতে আমরা দেখব ইতিহাসের সবচেয়ে বেশিবার কে এই পুরস্কার জিতেছে, আর 2026 সালের ব্যালন ডিওরের দৌড়ে এখন কারা এগিয়ে আছে। শেষ পর্যন্ত থাকুন, কারণ লিস্টের শেষে এমন একটা নাম আসবে যেটা আপনাকে অবাক করে দিতে পারে। ব্যালন ডিওরের ইতিহাসে সবার উপরে আছেন একজনই, লিওনেল মেসি। মোট 8 বার এই পুরস্কার নিজের নামে করেছেন তিনি। 2009, 2010, 2011, 2012, 2015, 2019, 2021 এবং 2023 সালে। এমন রেকর্ড আর কারণেই, আর নিকট ভবিষ্যতে এটা ভাঙা প্রায় অসম্ভব বলেই ধরে নেওয়া হয়। তার ঠিক পরেই আছেন তার চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো। 5 বার ব্যালন ডিওর জিতেছেন তিনি, 2008, 2013, 2014, 2016 ও 2017 সালে। মেসি রোনালদোর যুগের আগে 3 জন কিংবদন্তি 3 বার করে এই পুরস্কার জিতেছেন। নেদারল্যান্ডসের ইউহান ক্রুইফ, ফ্রান্সের মিশেল প্লাতিনি আর নেদারল্যান্ডসেরই আরেক তারকা মার্কো ফন বাস্তেন। তালিকার মেসি রোনালদো একরকম একচেটিয়া রাজত্ব চালিয়েছেন গত 1.5 দশক ধরে, 2008 থেকে 2023 পর্যন্ত। মাঝে মাত্র কয়েকবার বাদে পুরস্কারটা মূলত এই দুজনের মধ্যেই ঘোরাফেরা করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, মেসি রোনালদো যুগ শেষ হওয়ার পর এখন কার হাতে উঠছে এই সোনালী বল? 2025 সালের ব্যালন ডিওর জিতেছেন উসমান দেম্বেলে। তার ক্যারিয়ারের সেরা মৌসুম কাটিয়ে পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানোর পেছনে বড় ভূমিকা রেখে তিনি প্রাপ্য হিসেবেই এই পুরস্কার নিজের করে নেন। এতদিন যেখানে আগে থেকেই অনুমান করা যেত কে জিতবে, 2026 সালে ব্যালন ডিওর এবার একেবারে অনিশ্চিত। এবার লড়াইটা অনেক বেশি খোলা, অনেক বেশি রোমাঞ্চকর। 5 নম্বরে কিলিয়ান এমবাপ্পে। 2025-27 মৌসুমে মোট 58 গোল আর 14 অ্যাসিস্ট করেছেন এমবাপ্পে, সাথে বিশ্বকাপে সর্বোচ্চ 10 গোল করে টুর্নামেন্টের সেরা স্কোরার হয়েছেন। ক্লাব ট্রফি এই মৌসুমে না জিতলেও ব্যক্তিগত পারফরমেন্সের বিচারে তার দাবি একেবারে উড়িয়ে দেওয়া যায় না। 4 নম্বরে মাইকেল ওলিসে। বায়ার্ন মিউনিখের এই ফরাসি উইঙ্গার 2025-27 মৌসুমে ছিলেন ইউরোপের অন্যতম বড় চমক। মৌসুমে 26 গোলের পাশাপাশি 41টি অ্যাসিস্ট করেছেন তিনি, আর বিশ্বকাপে করেছেন 7টি অ্যাসিস্ট, যা টুর্নামেন্টের সর্বোচ্চ। 2024 সালে বায়ার্নে যোগ দেওয়ার পর থেকেই তিনি দলের আক্রমণের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন। এখনও টিকে আছেন দেম্বেলেও। গত বছরের বিজয়ী হিসেবে তিনি এবারও লড়াইয়ে ফেভারিটদের একজন, কারণ ধারাবাহিকতা ধরে রাখাটা তার জন্য নতুন কিছু না। 3 নম্বরে ভিনিসিয়াস জুনিয়র। রিয়াল মাদ্রিদের এই ব্রাজিলিয়ান উইঙ্গার তার আক্রমণাত্মক ফুটবল আর বড় ম্যাচে নিজেকে মেলে ধরার সামর্থ্য দিয়ে বরাবরই আলোচনায় থাকেন। ক্লাব আর জাতীয় দল দুই জায়গাতেই তার প্রভাব বিচার করলে তিনি সহজেই টপ 3 এর দাবিদার। 2 নম্বরে জুড বেলিংহ্যাম। মিডফিল্ড থেকে গোল করা, খেলা তৈরি করা আর নেতৃত্ব দেওয়া সবকিছু মিলিয়ে বেলিংহ্যাম এই মুহূর্তে বিশ্ব ফুটবলের সবচেয়ে সম্পূর্ণ খেলোয়াড়দের একজন হিসাবে বিবেচিত হচ্ছেন। 1 নম্বরে লামিনে ইয়ামাল। এখনো টিনেজার, অথচ ফুটবল বিশ্ব ইতিমধ্যে তাকে ধরে নিয়েছে ভবিষ্যতের সেরা হিসাবে। বার্সেলোনার এই বিস্ময় বালক তার ধারাবাহিক পারফরমেন্স আর বড় মঞ্চে জ্বলে ওঠার ক্ষমতা দিয়ে 2026 সালে ব্যালন ডিওরের সবচেয়ে বড় দাবিদার হয়ে উঠতে পারেন। যদি সেটা হয়, তাহলে তিনি হবেন ইতিহাসের সবচেয়ে কম বয়সী এই পুরস্কার জেতা তারকাদের একজন। তো বন্ধুরা, এবারের ব্যালন ডিওর কার হাতে যাবে বলে মনে হয় আপনাদের? কমেন্টে জানান। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর মিস্টার বেস্ট ও রাকিব হোসেনের মধ্যে কে বেশি ধনী ও সফল ইউটিউবার জানতে কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করুন। ধন্যবাদ।